হ্যালো গাইস, দিদির বিয়ের রিসেপশনের ভ্লগ নিয়ে চলে এসেছি। সকালে উঠে ক্যাট মারতে মারতে দেখলাম ডেকোরেশন অলমোস্ট ডান। এরপর আমি ভাত কাপড়ের একটু শাইনি লুক দিয়েছিলাম, নো আইলাইনার। তো একটুখানি কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, দেখো দেখো চলে এসেছে কে, দেখো। এই যে বউকে সাজাচ্ছি না কেন? তো ঠিক আছে, দিদি শ্বশুরবাড়ি চলে গেছে দিদিকে সাজাতে ভাত কাপড়ের সময়। তো দিদি লুকটা কেমন লাগছে সেটা কিন্তু বলো তোমরা ভিডিওতে দেখে। আর এই যে আমি একটু গান শুনে নি তাহলে। গান শোনা কমপ্লিট, তারপর ঠিক আছে। এবার হচ্ছে প্রণাম টনাম হয়ে গেল, তারপরে কিন্তু ওদের খাওয়া দাওয়ার পালা। ওরা কিন্তু ঠিক আছে, এত চড়াতে হবে না। এবার হচ্ছে ওরা দুজন দুজনকে খাইয়ে দিল, আর তারপর আমরাও একটু ওদের থেকে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো চলবে, কিন্তু আমার টেনশন রিসেপশন নিয়ে। রিসেপশনে অনেককে সাজাতে হবে গাইস, তাই নিজেরাও খেয়ে ছটা পর দৌড়ালাম। এই যে আমার লোক, সবাইকে সাজিয়ে অবশেষে সবার আগে পকোড়া ধরিয়ে দিয়েছে। এদিকে চলে এসেছে দিদির কলিগসরা অফিসের। তারপর আমি একটুখানি ক্লিপস নিতে পেয়েছি মহারানীর সাথে, কারণ এত বিজি উনি। ঠিক আছে, তো কেমন লাগছে বলো? আবার দিদিকে খুব সুন্দর লাগছিল। আর এই যে আমার একটা ফটো। তো এবার হচ্ছে ছোট্ট আরেকটু ক্লিপ নিয়ে আমি কিন্তু খেতে চলে গেছি। বেশি না, রাত 12টা বাজে। তো এই দুটো টেবিল একসাথে করে সবাই মিলে বসে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া জমিয়ে চলবে। আর কি কি খাচ্ছে সেটা তোমরা দেখো। ফার্স্টেই ফিশ ফ্রাই চলে এসেছে, কাসন্দি, স্যালাড, ব্যাস। তারপরে হচ্ছে রাধা পল্লবী আছে, আর চানা মশালা। এটা খেতে আমাদের অনেকক্ষণ লেগে গেছে। তারপর আমি ওয়েট করছিলাম ভাত নিয়ে মাটন, বিকজ মাটন খেতে হবে। তো মাটনের জন্য ওয়েট করছিলাম। মাটনের পর্ব কিন্তু না না না, সরি সরি, 3বার হয়েছে, আমি 2বার দেখিয়েছি। তো যাই হোক, তো জমিয়ে মাটন খেয়েছি। কি বলো তো, মাটন খাওয়ার পর আর কিছু খাওয়া যায় না। তো চাটনি পাঁপড়, অনেক মিষ্টি ছিল। আইসক্রিম, দিদির বিয়ে একটাতে জমে নাকি? কোল্ড ড্রিঙ্কসও একটাতে কিছুই চলে না। তো দিদির বিয়েতে খাওয়া দাওয়া হয়ে গেছে, পাঁচ পাঁচ নিয়ে নিয়েছি অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা গুটি গুটি পায়ে আবারও রাতভর আড্ডা দিতে গেলাম। তো একটু নিজের মুখটা দেখিয়ে নিচ্ছি। তারপর সকাল সকাল উঠে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঘর ধরার টাকা। 2,000 টাকা পেয়ে ব্রেকফাস্ট খাওয়ার মজাই আলাদা গাইস, মানে যাই হোক। তারপর চলে আসার সময় খুব কষ্ট হচ্ছিল দিদিকে ছেড়ে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো।